দেবী নবদুর্গা বলতে দেবী পার্বতীর দুর্গা রূপের 9টি রূপকে বোঝানো হয়। হিন্দু পুরাণ অনুসারে এই রূপগুলি দেবী পার্বতীর 9টি ভিন্ন রূপ। এই 9 রূপ হল শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, মাতা কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। নবরাত্রির 9 দিনের প্রতিদিন দেবী পার্বতীর নবদুর্গা রূপের এক একজন রূপকে পুজো করা হয়। মা দুর্গার নবরূপের প্রথম রূপটি শৈলপুত্রী নামে প্রসিদ্ধ। আজ দেবীপক্ষের প্রথমা তিথি। আজকে মায়ের এই শৈলপুত্রী রূপকেই পুজো করা হয়। দেবীর দক্ষিণ হস্তে ত্রিশূল আর বাম হস্তে পদ্ম আছে, তাই দেবীর অপর নাম শূলধারিণী। দেবীর আরেক নাম বিষব রূঢ়া, কারণ তিনি বৃষের উপর চড়েছিলেন। দেবীর মস্তকে শোভা পেয়েছে অর্ধচন্দ্র। দক্ষকন্যা সতীর দেহত্যাগের পরে পরজন্মে গিরিরাজ, হিমালয় ও মেনকার ঘরে দেবী পার্বতী রূপে জন্মগ্রহণ করেছিলেন মহামায়া। শৈলরাজের কন্যা রূপে দেবী পার্বতী হলেন শৈলপুত্রী। হৈমবতীও তারই নাম। উপনিষদের কাহিনী অনুসারে হৈমবতী রূপে দেবতাদের গর্ব চূর্ণ করেছিলেন। শৈলপুত্রী ও শঙ্করের সাথে বিবাহ হয়। পূর্ব জন্মের ন্যায় এই জন্মেও তিনি শিবের অর্ধাঙ্গিনী। নবদুর্গার মধ্যে প্রথম শৈলপুত্রী দুর্গার মহত্ব ও শক্তি অনন্ত। নবরাত্রি পুজোর প্রথম দিনে মায়ের এই রূপকেই পুজো ও আরাধনা করা হয়। প্রথম দিনের পুজোয় যোগী তার মনকে মূলাধার চক্রে স্থিত করেন। এখান থেকেই তার যোগ সাধনা শুরু হয়। মা পার্বতীর নবশক্তির দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী। দেবী পক্ষের দ্বিতীয় তিথিতে আমি মায়ের এই ব্রহ্মচারিণী রূপের মহিমার ভিডিও নিয়ে আসছি। সবাইকে শুভ শারদিয়া।